বাংলাদেশে যত প্রকার জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই? আমি কি বলবো, দুই একটা বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আওয়ান। এ কথা কন, দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোথাকুতি কোনো জেকের আছে? এরকম ভণ্ড আছে না নাই? এর আবার গান গাই, পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবাই আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের মধ্যে বাসে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবাই আমায় পাগল করেছি। কত মারাত্মক গান বলতেছে, পানি গড় গড় করে পড়তেছে, বাবাই আমায় ডাকতেছে। আচ্ছা বলেন তো, বাবার পানি পড়ার সাথে যদি মুরিদের ডাকার সম্পর্ক হয়, লক্ষণ ভালো না খারাপ? আর মুরিদ যদি মহিলা মুরিদ হয়, বিপদ আছে না নাই? ওই ভণ্ড বাবার কোন দিক দিয়ে পানি বের হচ্ছে, আমার মনে বলে লুঙ্গি খুলে পরীক্ষা করে দেখা দরকার। এ কথা কোন এরকম ভণ্ড আছে না নাই? 3 দিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ার ভেতরে একটা মাহফিলের মধ্যে কিছু মুসল্লি জিকির করতে করতে নাচতে নাচতে এই বাস ধরে একেবারে প্যান্ডেলের ওপরে উঠে একেবারে ঝুলে থাকে ওই ঝুল্লু পারে পারে জিকির করতেছে। আচ্ছা বলেন তো, এগুলো কি জিকির না ঠাট্টা তামাশা? এ কথা কোন না কে? এরা জিকির করতেছে নাচতে নাচতে, বসেন বসে যান। এরা জিকির করে লাপাতে লাপাতে, এরা জিকির করে ওই মাহফিলের প্যান্ডেলের বাস ধরে ধরে। আমার মনে বলে এদের এই সমস্ত কাজের জন্য ওই বিধর্মীরা আমাদের কার্যক্রম দেখে আরো হাসাহাসি করে। এ কথা কর না কে? আরে ভাই, আপনি জিকির তো একটা ফরজ ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? আল্লাহর কোরআন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার নামে জিকির করো। তাহলে আল্লাহ যেটা করতে বলে ওটা সুন্নাত না নফল? কথা কয় না। তাহলে জিকির করা কি? যে আপনি ফরজ ইবাদত করবেন, রসুলের তরিকাই করবেন, আর লাসালাসি করে জিকির করতেছেন। রসুল সাহাবীরা এইরকম কোনোদিন নাচানাচি করছে? এ লাপালাপি করছে? এদের এই সমস্ত কারবার দেখে কিছু শিল্পীরা আবার গান বার করছে। বলবো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফাইয়া আল্লাহ রে পাইলে আগে পাইতো ব্যাং। কথা কর না কে? বলতেছে লাভ পারে পারে যদি আল্লাহ পাওয়া যেত তাহলে সবার আগে ব্যাং আল্লাহ পাইতো। কথা কন ঠিক কিনা? রসুল বলেছেন জিকির হবে 4টে শব্দ। জোরে বলেন, কয়টা? 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি তরিকার কোনো জিকির, জোরে বলেন, জিকির। আর এরা জিকির এমন ভাবে আবিষ্কার করছে, যেরকম পীর ওই রকম তরিকা, ওই রকম ভণ্ড আছে না নাই? এরা আবার গান বলে, কিরমান কাতিবিন রোজগার সরের দিন, মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। এ কি বাবা? আজ থেকে 4 বছর আগে আমি গেছি আপনার ওই চাঁদপুর জেলা মতলব থানা। ওখানে যার পরে লক্ষ্য করে দেখি কিছু লোক আমাকে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না। জোর করে নিয়ে গেছে, যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? অফিস আদালত স্টেশন সব বের করা। আমি তখন থেকে বলতেছি নাউজুবিল্লাহ। একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে। হুজুর কি আছে? আমি বললাম, কে রে পাগলা, মাল যাচ্ছ, মাল তো দেখাই যাচ্ছে, ওই মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটাও দেখা। কতক্ষণ ঠিক কিনা? আমার তো মনে বলে এই ভণ্ডদেরকে জুতো এবং ঝাঁটা পিটা করে ছাড়া করা দরকার। এ জোরে বলেন, এরকম ভণ্ড আছে না নাই? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। ওই যে এক চাচা, তার মানে ও বুঝতে পারেনি,
ভাইয়া সাউন্ড একটু সেকেন্ড করেন তো, কথা ফ্রি করেন, গলা টানতেছে। একটু সেকেন্ড করে কথা ফ্রি করেন যেন গলা না বাজে। এ সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হয় না সাউন্ড হয় না, হাত ভর্তি কোটান দেখি। এই ছেলে কেন মাঝখানে ছেলে ভাইকে হাত উঠান দেখি। এই চাচা হাত উঠান, হুজুর হাত উঠান যে কোটা না, সবাই একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরা হলো ওই গ্রুপের লোক। আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক বলেন আমিন। আমি জানতে চাচ্ছি ওই যে দাঁড়িয়ে আছে পেছনে এই সাইডে এরা কারা? না না, এরা কারা, কোথা থেকে এলো? এই ছেলেবেলায় সামনে এসে বসো দেখি, আমার দিকে লক্ষ্য করেন। এক কাপ চা নিয়ে আসেন। তাহলে যে কথা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, তাহলে বলেন বাংলাদেশে পীরের তরিকা আছে না নাই? জিকির আছে না নাই? আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির করলে কি কোনো বিপদ আছে? নামাজ পড়লে বিপদ আছে? হজ করলে বিপদ আছে? তাহলে বলেন তো বাংলাদেশে কোন কাজ করলে বিপদ হয়? খুব ভালো করে বুঝবেন, নামাজের জন্য বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে। আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? তথ্যগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকান। নবীজি 16 দিন রোজা রাখার পরে 17ই রমজান, কে ভাই 2 মুরব্বী উঠলো কেন? এই মুরব্বী ও প্রসাব লাগছে, আচ্ছা ছেড়ে দেন। আবার বেশি চাপাচাপি করলে কাপড় নষ্ট করতে পারে। কিন্তু পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। এ কথা কর না কে? আমার দিকে লক্ষ্য করেন। আমার নবীজি কতদিন রোজা রেখেছে? 16 দিন। 17 রমজান সকালবেলা নবীজি খেজুর খাইলেন, পানি খাইলেন, রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন রোজার এত দাম, একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় লাগাতার 7 দিন রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার 7টা রোজা রাখা লাগবে, আপনি কেন রোজা ছাড়তে বলতেছেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভেঙে খেজুর খেয়ে শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা দামি ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করা।